হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ রুম। আজকে আমরা কন্টিনিউয়াস ফ্র্যাকশনের একটা ডিটেইলড ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তার আগে দেখে নাও, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। সো অনেকভাবে সলভ করা যায়, কিন্তু সবথেকে ইজিলি কীভাবে সলভ করতে পারো দেখো। সো নিচে সবার নিচে লাস্টে দেখবে একটা ফ্র্যাকশন দেওয়া থাকে। তো সেই ফ্র্যাকশনটা 2/3 এখানে দেওয়া আছে, এবং তার উপরে কতগুলো ওয়ানস আছে দেখো, একটা দুটো তিনটে চারটে, তাহলে ওয়ানস হচ্ছে এখানে চারটে আছে। চারটে ওয়ান আছে। এবার আমার কাজ হবে, প্রথমে নিউমারেটর লিখবো ফ্র্যাকশনটা, তারপর ডিনোমিনেটর লিখবো। ঠিক আছে, তারপর একবার অ্যাড করে দিলাম 2 + 3 5। এবার যতগুলো ওয়ানস ছিল ততবার আমি অ্যাড করতে করতে যাবো। কিভাবে অ্যাড করবো? এইভাবে দেখো, 3 + 5 কত? 3 + 5 হচ্ছে 8, মানে +3 অ্যাড হলো। 8 + 5 কত? 13, এখানে +5 অ্যাড হলো। 13 + 8 কত? 13 + 8 হচ্ছে আমার 21। 21 + 13 কত হবে? 34। তবে 4বার ওয়ানস আছে, 4বার আমি অ্যাড করেছি। ঠিক আছে, তাহলে আমার লাস্ট টার্ম যেটা 34, তার আগে সেকেন্ড লাস্ট টার্ম 21। তো ফ্র্যাকশনটা হবে, প্রথমে লাস্ট টার্মটা উপরে লিখবো নিউমারেটরে, আর ডিনোমিনেটরে লিখবো 21টা। 34/21। এই যে রেজাল্ট আসলো, এটি আমার এই যে কন্টিনিউয়াস ফ্র্যাকশনটা, এটা আনসার। ঠিক আছে, ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা তোমরা তো নাম্বার দিয়ে দেখলে, এবার সেকেন্ড কোশ্চেনটা এক্স দিয়ে। ফর এক্স কিভাবে তোমরা সলভ করবে? তো কোশ্চেনটা দেখো। তো কোশ্চেনটাতে ফার্স্ট একবার জিনিস দেখে নাও, যে 1/, পুরো জিনিসটা আছে, এই জিনিসটা আমার বার করতে হবে। এতক্ষণ যেটা করছিল সেটা এইটা ছিল, এটা 1/, আছে মানে রেসিপ্রোকাল দেওয়া আছে এইটা। তো ফার্স্টে আমরা এইটা সলভ করে নিই। হ্যাঁ, তো এটা প্রথমে যেরকম ফ্র্যাকশনটা নিতাম নিচে, সেরকমই নেবো 1/x এখানে ফ্র্যাকশনটা। ঠিক আছে, এখানে কতগুলো ওয়ান আছে? উপরে দুটো। তো 1x লেখার পর 1 + x হবে প্রথমে, দেন আমার দুবার অ্যাড করতে হবে। ওয়ানস হচ্ছে এখানে আমার দুটো আছে। ঠিক আছে, তো দুবার অ্যাড করব। তো এর সঙ্গে x অ্যাড হবে, প্লাস আমার x, দ্যাট ইজ 1 + 2x। তার সঙ্গে আমার এবার পরের বার হচ্ছে 1 + x অ্যাড হবে, দ্যাট ইজ 2 + 3x। ঠিক আছে, 1 + x অ্যাড হয়েছে। তো ফ্র্যাকশনটা যেটা হবে 2 + 3x বাই লাস্ট টার্ম, সেকেন্ড লাস্ট টার্ম 1 + 2x। এটা 1 + 2x এসছে। তো এবার 1/, করলে আমার রেসিপ্রোকাল করে এটা ফ্র্যাকশনটা উল্টো হয়ে যাবে, দ্যাট ইজ এটা দাঁড়াবে 1 + 2x বাই 2 + 3x। এটা ইকুয়াল টু আমার 5/8। নাও এটাকে সলভ করলে আমরা যেটা পাবো খুব ইজিলি, 8 + 16x 10 + 15x, দ্যাট ইজ x ইকুয়াল টু 2। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা কোশ্চেনটা? টু দ্য থার্ড কোশ্চেন। দেখো এক্স দিয়ে তোমরা তো করলে, এবার যদি +x ছাড়া যদি মাইনাস দিয়ে হয়, তাহলে কিভাবে সলভ করবে? চলো দেখে নিই। তো এখানেও সেম প্লাসের মতনই, একটু ডিফারেন্ট আছে। দেখো 2/3 নিচের ফ্র্যাকশনটা, আর কতগুলো ওয়ান আছে এখানে? উপরে ওয়ানস হচ্ছে, এখানে হচ্ছে আমার তিনটে আছে। নাও প্রথমে ফ্র্যাকশনটা 2 3 লিখলাম। এবার আমরা আগের কোশ্চেনে যে প্লাস ছিল সেখানে কি করছিলাম? এগুলো অ্যাড করছিলাম। এবার এটা মাইনাস করে দিতে হবে। 3 থেকে 2 মাইনাস করব 1। এবার 3বার আছে, তো 3বার করতে হবে আমাদের। তো 1 - 3, দ্যাট ইজ -2। 1 - 3, দেন হবে হচ্ছে -2 - 1, দ্যাট ইজ -3। তারপরে -2 -3 থেকে আমরা মাইনাস করবো এইটা, দ্যাট ইজ +2, দ্যাট ইজ -1। তো এটা আমার দাঁড়ালো কত? -1/-3, দ্যাট ইজ 1/3। ঠিক আছে, ওকে, নাও কাম টু দ্য কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4-এ দেখো, এখানে ওয়ানগুলোর জায়গায় 2 3 মোর দ্যান 1 নাম্বার দেওয়া আছে। তখন কি করবে? তখন প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল ফ্র্যাকশনটা লিখবো, দেন কতগুলো ওয়ানস আছে এখানে? ওয়ানস হচ্ছে আমার দুটো, তার মানে দুবার অ্যাড করতে হবে। তো ফ্র্যাকশনটা লিখলাম 1 4, কিন্তু এইখানে এবার 1 এর জায়গায় কত আছে? 2। তাহলে এই 4কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট নাম্বার যেটা সেটা অ্যাড করবো। ফার্স্ট নাম্বার 1, তাহলে আমরা করবো হচ্ছে ইন্টু 2 + 1, দ্যাট ইজ 8 + 1 9। ওকে, দেন পরে এবার 3 আছে। তো আমরা এখানে এই নাম্বারটাকে ইন্টু 3 প্লাস আমার এই নাম্বারটা অ্যাড হবে 4, that is 27 plus 4 31। দেন আমার হবে হচ্ছে ইন্টু 1 প্লাস আগের নাম্বারটা, তাহলে এটা ইন্টু 1 প্লাস আগের নাম্বার কত? 9। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 40। আমার ফ্র্যাকশনটা আলটিমেটলি দাঁড়াবে, লাস্ট নাম প্রথমে নিউমারেটরে, দেন ডিনোমিনেটরে 31 সেকেন্ড লাস্টটা। তো 40/31। দেখো বুঝতে পারলে কিনা?
ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন আমরা এক্স ওয়াই জেড দিয়ে একটা অঙ্ক দেখে নিই। এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বার করে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এর ভ্যালু বার করতে হবে। ওকে, তো এটা কিভাবে সলভ করবে? ফার্স্টে দেখো এটা রেসিপ্রোকাল দেওয়া আছে, 1 করা আছে, তো এটা আমরা এটাকে উল্টো করে দেবো। উল্টো করে দিলে দ্যাট ইজ 79/29। এটা আগের যে অঙ্কগুলো করছিলাম তার রিভার্স মেথড। কিভাবে করব দেখো, তো এখানে এক্স এর ভ্যালু বার করতে হবে। তো এটাকে আমরা ডিভাইড করলে কত হচ্ছে, 2 + 21/29। ওকে, তো যাই হোক না কেন এটা 2 + 21 তো দেখে মনে হচ্ছে না এটা এক্স প্লাস কিছু একটা আছে, তো এরকম 2 + এইটা, তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এক্স ইকুয়াল টু দেখো বোঝা যাচ্ছে 2 হবে, এক্স ইকুয়াল টু 2 আসছে। আর বাকিটা এই জিনিসটা, ঠিক আছে, তো বাকিটা এই জিনিসটা সেখানে আমার দেখো 1 আছে রেসিপ্রোকাল এটা। তাহলে এটাকে আমরা উল্টে দেবো, আবার 29/21 লিখলাম। তো এটাকে ডিভাইড করলে হচ্ছে 1 + 8/21। তো একই রকম দেখো এখানে ওয়াই এর ভ্যালু যেটা আছে, ওয়াই আমার এখানে 1, আগেরটার মতন করি একই রকম ভাবে দেখলে দেখো ওয়াইটা 1 আসছে। আর বাকিটা এই ফ্র্যাকশনটা, কিন্তু এখানে এটা 1 লেখা নেই, এখানে লেখা আছে 2 এটা, তো এটা 8/21 না করে এটা 4/21 ভাবতে পারি। কিরকম, মানে 1 + 2 × 4/21, তো এটা জাস্ট উল্টে দেবো, তাহলে আমার এটা দাঁড়াবে 21/4। ঠিক আছে, এবার 4 দিয়ে ডিভাইড করলে দেখো এটা আসছে 5 + 1/4। দেখো এই 1/4 চলে এসছে, তাহলে বুঝতেই পারছো জেড আমার এখানে কত হবে, জেড হচ্ছে আমার 5। জেড 5। তো এভাবে এক্স ওয়াই জেড তুমি পেয়ে গেলে। এবার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে 2x + 3y - z, এখানে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার 2 × কত আসছে, এটা 2 × 2 + 3 × 1 - 5, দ্যাট ইজ 4 + 3 7 - 5, দ্যাট ইজ 2। এই 2 হচ্ছে তোমার আনসার, এই 2 হচ্ছে তোমার আনসার। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না।